এই সুপ্রিম স্থগিতাদেশ, এতে নতুন করে ভোটের হাওয়া গরম। এপ্রিল হাইকোর্টের রায় প্রায় 26,000 চাকরি যায়, রেহাই পাননি যোগ্যরাও। शिक्षक की भर्ती का जो घोटाला हुआ, उसमें जो पीड़ित है उनकी जिंदगी कितनी बदहाल हुई है। मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। কোথায় ছিলেন মোদি বাবু? 26,000 চাকরি তো আপনি খেয়েছেন। আপনার দল পার্টি ছিল সিপিএম আর বিজেপি একসাথে দাঁড়িয়ে টিচারদের চাকরি খেয়েছে, লজ্জা করে না? থোতা মুখ ভোতা হয়ে যাবে। আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের, চাকরিও কেড়ে নেবে, বড় বড় কথাও বলবে। আয়নায় নিজের মুখ দেখুন। হাইকোর্টের চাকরি বাতিলের রায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, অর্থাৎ আপাতত সবার চাকরি থাকছে। মঙ্গলবার একদিকে সুপ্রিম কোর্টের এই নির্দেশ, আর একদিকে চাকরি বাতিল নিয়ে ভোটের হাওয়া গরম। ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিল শিক্ষক শিক্ষিকাদের, আর ভোটের আগে বলছে না না हम भी कोशिश करेगा। क्या करेगा? तुम्हारा सीबीआई तो रिपोर्ट दिया, তুমি তো সিবিআই কে দিয়ে রিপোর্ট করিয়ে ছেলে মেয়েগুলোর নামে যারা যোগ্য তাদেরও তুমি চাকরি খেয়ে নিয়েছো। এসএসসির বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে তারা যোগ্য অযোগ্যর তালিকা হাইকোর্টে দেয়নি, তাই এরকম জটিলতা। এদিন সুপ্রিম কোর্টে অবশ্য স্কুল সার্ভিস কমিশন জানায় যোগ্যর সংখ্যা প্রায় 19,000। এ নিয়েও রাজনীতির হাওয়া গরম, শুরু কৃতিত্ব নেওয়ার চেষ্টা। হাইকোর্টের যোগ্যদের নাম দেয়নি, যেই প্রধানমন্ত্রী বলেছে যে যোগ্যদের পাশে বিজেপি আছে, লিগ্যাল সেল তৈরি করব আমরা, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে আজকে বলছে 19,000 যোগ্য ছিল। নরেন্দ্র মোদীজি ওই কথা না বললে যোগ্য অযোগ্য আর বাছাই হতো না। পাল্টা সুর চড়াতে দেরি করেনি তৃণমূলও। সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, রাজ্য সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত করতে এবং অস্থিরতা তৈরি করতে গত সপ্তাহে বিজেপি বোমা ছোড়ে, সেই বোমা নিষ্ক্রিয় করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সত্যের জয় হলো। সব রকম প্রতিকূলতার বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চলবে। মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে আমি অবশ্যই খুশি। মূলত আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো মহামান্য বিচারপতি যে বেঞ্চ সুপ্রিম কোর্ট সেটা তারা মেনে নিয়েছেন, এবং শিক্ষকদের আমি এই বার্তায় দিতে চাই, মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন আপনাদের পাশে তিনি আছেন। যে যোগ্য শিক্ষকরা এতদিন ধরে এই লড়াই চালিয়েছেন তারা ভেঙে পড়বেন না। আজকে প্রমাণিত হয়েছে সত্যমেব জয়তে, সত্যেরই জয় হয়। বিচারপতিদের বক্তব্যে প্রতিষ্ঠিত যে পুরো বিষয়টা হচ্ছে একটা জালিয়াতি, অনুমোদিত জালিয়াতি, সিস্টেমেটিক ফ্রড। একটা রাজ্য সরকারের কাছে এর থেকে বড় অপমানজনক শব্দ আর কিছু হতে পারে না। যারা যোগ্য পরীক্ষার্থী আছেন তাদের জীবন যৌবন লুট হয়ে যাক, সম্পূর্ণ কেরিয়ার ধ্বংস হয়ে যাক, তারা যেন সুবিচার পায়, আমরা তার পক্ষে। নিউজ 18 বাংলা।